আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতায় চমক দেখালো বিএনপি। ২৩৭ জনের মধ্যে ১/৩ নতুন মুখ। বাদ পড়েছেন হেভিওয়েটরাও। আর খালেদা জিয়া সহ ১০ আসনে নারী প্রার্থী দিয়েছে দলটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমস্ত আসনগুলোতে ২ দশক পর ক্ষমতায় ফেরার স্বপ্ন পূরণে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য যে প্রাথমিক তালিকা ঘোষণা করেছে দলটি, তার ১/৩ আসনে দেখা যাচ্ছে নতুন মুখ। অন্তত ৮১টি আসনে এমন প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে যারা এবারই প্রথম নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাতে কাজী রওনকুল ইসলামের নামটি তারুণ্যের প্রতিনিধিত্ব করছে। বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের বিগত কমিটির সভাপতি ছিলেন তিনি। তাদের সঙ্গে অন্তত ৩ ডজন পোরখাওয়া ত্যাগী ও অভিজ্ঞ রাজনীতিবিদদের নাম রয়েছে মনোনয়নের তালিকায়। নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। যারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসন, উপদেষ্টা পদে আছেন। ঢাকা-১ এছাড়াও দলের নারী নেতৃত্বকে গুরুত্ব দেওয়া এবার বহু আসনে শক্তিশালী নারী প্রার্থী জায়গা করে নিয়েছেন। বিএনপির প্রার্থী তালিকায় যে ১০ জন নারী আছেন তাদের মধ্যে অন্যতম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আরও আছে সিলেট ২ আসনে তাহসিনা রুশদি, ফরিদপুর ২ আসনে শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর ৩ আসনে নায়াব ইউসুফ আহমেদ সহ অনেকেই। যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্ট বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন। তবে ঘোষিত প্রার্থী তালিকায় স্থান হয়নি বিএনপির বেশ কয়েকজন সিনিয়র ও হেভিওয়েট নেতার। তাদের মধ্যে আছে বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল। নির্বাচন দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য। সুতরাং এখানে জামাত না বিএনপির বড় কথা না, বিষয় হলো দেশটাকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করলো বিএনপি। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।